Welcome to Chartage. I am PropDex Trader and your mentor Orko. তো আজ 21 জানুয়ারি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস নিফটির এবং ওভারঅল ব্রডার মার্কেটের দেখব যে কোথায় প্লেসড আছে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কিভাবে দাঁড়িয়ে আছে এবং আগামী 2-1 দিন মার্কেট ক্লিয়ারিংয়ের আগে পর্যন্ত ওঠানামা করলে কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে পারে। যদিও এখন ভলেটাইল মার্কেট, তবুও একটু লেভেল দেখার চেষ্টা করব, এইটুকুই। যেমন আজকে এটা, তার আগে বলে দিই, আমি কোনো রকমই বাই বা সেল রেকমেন্ডেশন আপনাদের দিচ্ছি না, শুধুমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বানানো হচ্ছে। আপনারা ট্রেড নেওয়ার আগে অবশ্যই সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালিস্ট বা রিসার্চ অ্যানালিস্টের অ্যাডভাইস নেবেন। তো নিফটি আজকে কোথায় প্লেসড আছে? নিফটি আজকে একটা খুব ভলেটাইল সেশনের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। নিচের দিকে 24,900 এবং উপরে 25,300, অলমোস্ট 400 পয়েন্টের একটা সুইং দেখিয়েছে, কিন্তু ক্লোজ হয়েছে যেখানে ওপেন হয়েছিল ঠিক সেখানেই, ঠিক আছে। তো একটা লং লেগড একটা ডোজি বানিয়েছে, কিন্তু কোথায় এটা বানিয়েছে সেটা ইম্পর্টেন্ট। বানিয়েছে 200 মুভিং অ্যাভারেজে, ঠিক আছে। 200 মুভিং অ্যাভারেজ থেকে নিচেও এসছে প্রায় 200 পয়েন্ট, ওপরে গেছে প্রায় 100-150 পয়েন্ট, ঠিক আছে। তো এখানে কোনো রকম ডিসিশান নেই, ইনডিসাইসিভনেস কাজ করেছে, ওকে। তো এখান থেকে আমরা নেক্সট কোথায় মার্কেট যেতে পারে, তার জন্য কালকে বলেছিলাম যে কালকের লোটা যেমন ইম্পর্টেন্ট, সেটাকে আজকে কোনোভাবেই মানেনি, না আপসাইড না ডাউন সাইড। তেমনই আজকের লোটাও একটা ইম্পর্টেন্ট হবে, এবার দেখার বিষয় সেটা রেসপেক্ট করে কি করে না, ঠিক আছে। এবার 200 মুভিং অ্যাভারেজ একটা ইম্পর্টেন্ট জোন হিসাবে এখন কাজ করবে। যদি বাজার এখান থেকে নিচের দিকে আসে তাহলে কিন্তু একটা ডিসেন্ট সাইজ মোমেন্টাম ডাউন সাইডে আমরা দেখতে পারি। কিন্তু এখানেই যদি আরও 2-1 দিন কনসলিডেট করে বাজেটের জন্য যদি অপেক্ষা করে, তাহলে তারপরে একটা ডাইরেকশান আমরা পেতে পারি, ঠিক আছে। তো এটা গেল ওভারঅল নিফটির ভিউ। নিফটিতে এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু কোনো রকম ইনডিসাইসিভনেস কাজ করছে, সেজন্য লেভেল এখনও পর্যন্ত ঠিক দেওয়াটা আমার অ্যাকর্ডিং টু মি অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট ঠিক বসছে না, ঠিক আছে। ইন্ডিয়া ভিক্স অ্যাজ ইউজুয়াল বাজেটের আগে আজকে আবার 8% আপ, ঠিক আছে। তো এটা ওপরের দিকে কতটা যেতে পারে? ওপরের দিকে টিল 15 ওকে, 15 পর্যন্ত যদি ইন্ডিয়া ভিক্স যায় ওকে, সেখানে কোনো কনসার্ন নেই। তার উপরে যে হয়ে যাবে হায়ার টেরিটরি, এবার যখন হায়ার টেরিটরির দিকে যাবে তখন একটু আমাদের লিটিল বিট কনসার্ন থাকতে হবে। তবে বাজেটের আগে এই ধরনের ভিক্স নর্মাল, এটাতেও কোনো প্যানিক করার কিছু নেই। অন্যদিকে মিড ক্যাপ 150 নিচের দিকে সুইং কন্টিনিউ করছে। এখানে এটা যে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া ছিল 20,900 থেকে 21,000, সেখানে কিন্তু আজকের আমরা লো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এটা একটা ইম্পর্টেন্ট জাংচার হিসাবে কাজ করবে, এই যে 20,900 থেকে 21,000, এই যে এটা একটা ইম্পর্টেন্ট জাংচার হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো এর নিচে যদি নামে তাহলে আবার একটা পেন পয়েন্ট বা একটা সত্যিই তখন ডাউন ট্রেন্ড শুরু হবে। এখনও পর্যন্ত কিন্তু এটা সেই অর্থে ডাউন ট্রেন্ডের মধ্যে নেই, একটা সাপোর্টের কাছে এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মানে বুল মার্কেট বেয়ার মার্কেট এখনও সেই বেয়ার মার্কেট বা একটা পজিশনাল বেয়ার কিন্তু এখনও নিফটি মিড ক্যাপ নয়, ওকে। কিন্তু অন্যদিকে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ এগুলো কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়েই যাচ্ছে, এখানে কোনো রকম দ্বিমত নেই, এটা কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডের মধ্যে যাচ্ছে। এখানে মাইক্রো ক্যাপও তাই ডাউন ট্রেন্ডে আছে। এবার কত দূর যেতে পারে সেটা দেখার জন্য আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট আছে সেগুলোকে দেখতে হবে, যদিও এখনও কোনো সাপোর্টের রেসপেক্ট করছে না। এখানে 20,200, তার নিচে একটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো 19,000, দেখা যাক সেখানে আসে কি না, সেটা আমাদের নজরে রাখতে হবে, ওকে। আজকে ব্যাঙ্ক নিফটির কম্পেয়ারে বেশি আমরা ফল দেখেছি,
ব্যাঙ্ক নিফটির থেকে কালকে আমরা কি দেখেছিলাম, নিফটি অনেক বেশি ফল করেছিল, কিন্তু সেখানে ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়েছিল। আজকে দেখছি ব্যাঙ্ক নিফটিতে সুইংটা কিন্তু বেশ আমরা বড় দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কি ব্যাঙ্ক নিফটি আজকের হিসাব অনুযায়ী একটু উইক হয়েছে। এবার আরও 1-2 দিন বা আগামীকাল আগামী পরশু পর্যন্ত দেখে তারপরেই ট্রেডিং ডিসিশন নেওয়াটা ঠিক হবে। এদিকে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও উইক হয়েছে আজকে, কালকে অতটা উইক ছিল না। পিএসইউ ব্যাঙ্ক এখনও পর্যন্ত এই ইন্ডেক্সটা 10 মুভিং অ্যাভারেজ এটার 10-20 এগুলোকে হোল্ড করছে। ঠিক আছে, 10-এর থেকে একটু নিচে এসছে, কিন্তু এখনও 20টাকে খুব সুন্দর করে হোল্ড করছে। এবার নিফটি পিএসইউ ব্যাঙ্কটাকে আমাদের দেখতে হবে যে 20 মুভিং অ্যাভারেজ ব্রেক করে নিচে 50-র দিকে আসে নাকি এখানেই হোল্ড করে, সেটা একটু নজর রাখ। তবে বাজার যদি উইক হয় তাহলে এটাও কিন্তু নিচের দিকে আসবে। এখন একটাই রিকোয়েস্ট করব যে যদি কেউ মোমেন্টাম ট্রেডার হন তাহলে কিন্তু এখন ট্রেডের থেকে 1-2 দিন 4 দিন একটু দূরে থাকাটাই বেটার। আর যদি কেউ বাই সাপোর্ট ট্রেডার হন তাহলে কিন্তু আপনাদের জন্য অপরচুনিটির জায়গা কিন্তু অনেক স্টকে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের নিজেদের খুঁজে বার করতে হবে। এটা আমাদের যেমন নিফটি ফার্মা কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে, কিন্তু এটার যেটা মিডিয়াম টার্ম সাপোর্ট তার কাছাকাছি আসছে। এবার সেখান থেকে আমরা দেখবো কোনো বাউন্স হয় কিনা। অন্যদিকে নিফটি আইটি একটা সাইড ওয়েজ জাংচারের মধ্যে ফেসে আছে। এবার সেটা যদি 50-200 ব্রেক করে তাহলে ডাউন নিচের দিকে আসতে পারে, কিন্তু এখন একটা সাইড ওয়েজের মধ্যে দিয়ে আটকে আছে। অন্যদিকে নিফটি অটো এটার নেক্সট বা পরবর্তী যেটা সাপোর্ট হবে সেটা হলো 26,400। এবার এখানে আসলে আমরা এটাকে একটু ট্র্যাকে রাখবো। নিফটি মেটাল 20 মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে আছে। এবার নিফটি মেটালকে আমরা দেখব, এবং আজকে এটা ক্লোজ হয়েছে 10 মুভিং অ্যাভারেজের উপরে। দিস ইজ এ ভেরি গুড সাইন, যেহেতু মেটালের প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছে, কমোডিটি প্রাইস বাড়ছে, সেটা কিন্তু নিফটি মেটালের চার্টে রিফ্লেক্ট হচ্ছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, আজকে নিফটি মেটাল এবং অয়েল অ্যান্ড গ্যাস একমাত্র দুটো সেক্টর ছিল যেটা পজিটিভে ক্লোজ হয়েছে, সেহেতু কিন্তু নিফটি মেটাল অ্যান্ড গ্যাসের ট্রেন্ডও কিন্তু ডাউন ট্রেন্ডই আছে, এখানেও কিন্তু কোনো স্ট্রেংথ নেই। নিফটি এফএমসিজি কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে আছে, এখানেও তেমন কোনো আমরা স্ট্রেংথ দেখতে পাচ্ছি না। নিফটি রিয়েলিটি ইন ডাউন ট্রেন্ড, কনজিউমার ডিউরেবিলিটি ইন ডাউন ট্রেন্ড, নিফটি ক্যাপিটাল গুডস ইন ডাউন ট্রেন্ড। মানে ডাউন ট্রেন্ড যদি কেউ ধরতে জানে তাদের জন্য কিন্তু মার্কেট রিওয়ার্ড করছে, এবং সেই সংখ্যাটা খুব কম। অন্যদিকে মেটাল, পিএসইউ ব্যাঙ্ক এগুলো অপেক্ষাকৃত স্ট্রং হিসাবে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ডলার ইন্ডেক্স 98.6-এ দাঁড়িয়ে আছে। মার্কেটের জন্য তেমন কোনো উইকনেস নেই ওভারঅল গ্লোবাল মার্কেটের জন্য এটা, কিন্তু পেন পয়েন্ট ক্রিয়েট করছে ইউএসডি আইএনআর কিন্তু 99.55, দ্যাট ইজ দ্য অল টাইম লো তে ট্রেড করছে ইউএসডি আইএনআর। এবার ইউএসডি আইএনআর যদি আরও উইক হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য বা ইকুইটি মার্কেটের জন্য সেটা কিন্তু একটু পেন পয়েন্ট ক্রিয়েট করতে পারে। অন্যদিকে S&P 500 কালকে অলমোস্ট 2% লোয়ে ক্লোজ হয়েছিল 50 মুভিং অ্যাভারেজের নিচে, সেটাকে আজকে কিন্তু রিগেন করে নিয়েছে, 1% ওপরে এখন ট্রেড করছে। এরপরে EU 50-তে এখন 0.3% আপ। এবার 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি একটা পুল ব্যাক নিয়ে সেখান থেকে ওপরে যাচ্ছে, এখানে 50 মুভিং অ্যাভারেজটা ইম্পর্টেন্ট হবে, এবং এখানে একটা ব্রেকআউট রিটেস্ট জোনও আছে। গোল্ড আজকে অলমোস্ট 4%-এর ওপরে আপ ছিল, সেখান থেকে একটু রিট্রেস হয়েছে, এখনও পর্যন্ত 2.5% ওপরে আছে, এখন 1,54,000-এ কাজ করছে। সিলভার অনেক দিন কন্টিনিউয়াস ওপরে ওঠার পর 1 2 3 4 5 6 7 ডেজ অফ কন্টিনিউ আপ ট্রেন্ড, এখানে একটা পজের সাইন আমরা এখন দেখছি। ঠিক আছে, এটা কিন্তু উইকনেসের সাইন নয়, শুধুমাত্র একটা পজের সাইন। ক্রুড
ক্রুড অয়েলও কিন্তু 1% আজকে ওপরে আছে, ঠিক আছে। এটার কিন্তু এখন 5,600 একটা 40, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জাংশন হিসাবে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। যদি ব্রেক করে তাহলে কিন্তু ক্রুডও ওপরের দিকে যাবে, এবং ক্রুড যদি ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস অ্যাজ এ সেক্টর কিন্তু নেগেটিভের দিকে যাওয়াটার প্রবাবিলিটি বেশি। অন্যদিকে আর একটা কমোডিটি যেখানে খুব বড় মুভ গত 3 দিনে দেখতে পাচ্ছি, সেটা হলো ন্যাচারাল গ্যাস। 8%, 5% এবং 23%, 3 দিনের মধ্যে অলমোস্ট 60%-এর কিন্তু আমরা মুভ দেখেছি, ঠিক আছে। 272 থেকে 455 পর্যন্ত আমরা আপ মুভ দেখেছি। এবার এর ওপরে যেতে পারে কিনা সেটা এখনকার টেকনিক্যাল স্ট্রাকচার ওয়াইজ বলাটা লিটল বিট ডিফিকাল্ট, ঠিক আছে। তবে যদি 450-এর লেভেল যদি ব্রেক করে তাহলে 480 এবং 520 এই দুটো লেভেল কিন্তু নিয়ার টার্ম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে বিটিসি বা বিটকয়েন, এটাও তেমন কোনো ট্রেন্ডের মধ্যে নেই, একটা সাইডওয়েজ জাংশনের মধ্যেই আটকে আছে, এবং ইথেরিয়ামও তাই একটা সাইডওয়েজ জোনের মধ্যেই আটকে আছে। এটাও আমরা ওভারঅল দেখলাম যে মার্কেট কিভাবে প্লেসড আছে, যে ইন্ডিয়ান মার্কেট এখন সেলিং প্রেসার এর মধ্যে দিয়ে যাচ্ছে। আরও 1-2 দিন আমাদের ওয়েট করতে হবে বুল ব্যাক আসে কিনা সেটা দেখার জন্য। এখনও পর্যন্ত উইক। অন্যদিকে ইউএসডি আইএনআর অল টাইম লোতে ট্রেড করছে, কমোডিটি অল টাইম হাইয়ে ট্রেড করছে, এবং ন্যাচারাল গ্যাস আজকে আবার কিন্তু 22% আপ, ঠিক আছে। এটাই মোটামুটি আমাদের মার্কেট ভিউ আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আবার আগামীকাল দেখা হবে।